ঘন জঙ্গলের গভীরে রহস্যময় একটি গুহায় বাস করে এক শক্তিশালী বাঘ। বাঘটির নাম ছিল শেরু। সে ছিল জঙ্গলের রাজা। না না, এভাবে না খেয়ে থাকলে আর চলবে না। বাহিরে গিয়ে শিকার করতে হবে। যাই দেখি বাহিরে শিকার পাওয়া যায় কিনা। এইভাবে গুহায় থাকলে অল্প কয়েকদিনে মারা যাব। তারপর বাঘটি গুহা থেকে বের হয়ে শিকারের উদ্দেশ্যে রওনা দিল। যে করেই হোক আজকে আমার শিকার ধরতেই হবে, না হলে পেটের যে খিদা। ওই তো দেখা যাচ্ছে একটা ছাগল। আমি তাড়াতাড়ি ঝোপের পিছে লুকিয়ে যাই। তারপর শেরু ঝোপের পিছে লুকিয়ে গেল ছাগলটিকে ধরার জন্য। যখনই ছাগলটি খাচ্ছিল তখনই টুপ করে বাঘটি ছাগলটিকে তাড়া করলো। ছাগলটি এখান থেকে চলে গেল। না না, এইভাবে আর হচ্ছে না। যেটাও শিকার পেয়েছিলাম ওইটাও হাতের নাগাল থেকে চলে গেল। এইভাবে আর চলছে না, দেখি সামনে আগাই। তখন বাঘটি হতাশ হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই তার বানর বন্ধুর সাথে দেখা। তারপর বানর বলল, কিরে মামা, তুই কোথা থেকে আসলি আর কোথায় যাচ্ছিস? তোকে তো খুব চিন্তিত লাগতাছে। কি ব্যাপার বলতো? আর বলিস না বন্ধু, এসেছিলাম শিকার করতে। 3 দিন ধরে না খাওয়া আমি। যাই একটা শিকার পেয়েছিলাম হাত থেকে ফসকে গেল। ও, তাইলে এই ব্যাপার নিয়ে তুই চিন্তিত? তুই চিন্তা করিস না, তুই আমার লগে চল পাশের বনে। সেইখানে একটা শিয়াল মামা আছে, ও আমাকে সাহায্য করতে আরে। তাহলে তাড়াতাড়ি চল, আমার তো ক্ষুধা সহ্য হচ্ছে না। তারপর বানর আর বাঘ দুজনে মিলে সেই শিয়ালটির উদ্দেশ্যে রওনা দিল খাবারের খোঁজে। যেতে যেতে তাদের দুজনের শিয়াল মামার সাথে দেখা হয়ে গেল। তারপর বানরটি বলল, আরে শিয়াল ভাই, তোমারই তো খুঁজদা ছিলাম। যাক, ভালোই হয়েছে তোমার রাস্তায় পাইছি। ভাই, একটা শিকার করতে হইব, বুঝছো? এই যে আমার বাঘ বন্ধু 3 দিন ধরে না খাইয়া আছে, ওর জন্য একটা শিকার করতে হইব। চলো আমরা যাই 3 বন্ধু মিলে। দূরে করছি মেঘ না দেখি বৃষ্টি। চল এবার এই বোকা বাঘটাকে বোকা বানিয়ে যেভাবে হোক ওর খাবার আমার করে নিতে হবে। চলো বাঘ মামা, আমি তোমাদের সাহায্য করছি শিকার ধরতে, চলো। তখন সেই দুষ্টু শিয়ালটা আর বাঘ মামা দুজনে একটা ঝোপের পিছে লুকিয়ে নতুন একটা শিকার দেখতে পেল। তারপর শিয়াল বলল, এই বাঘ মামা, শোনো শোনো, এখনই সুযোগ, তাড়াতাড়ি যাও, যে খপ করে ধরে ফেলো ওকে। তারপর শিয়ালের বলাতে বাঘ মামাটি ছাগলের উপরে ঝাঁপিয়ে পড়ল। আরে যাক ভাগ মামা, তুমি তো কামটা সেরে ফেলেছো। এবার দেখিনি, তাড়াতাড়ি হাতটা ধুয়ে আসো, আমি পাহারা দিই। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে আমি। তারপর সেই বোকা বাঘটি চলে গেল হাত মুখ ধুতে। এদিকে শিয়ালের মাথায় চলছে কুবুদ্ধি। শিয়াল যে কি করবে সেটা তো আর বাঘ জানে না। যাক বাবা, সে বোকা বাঘটি চলে গেছে। আমি যে কত শয়তান আর কত নিমুখ হারাম সে তো আর জানে না। আমি এখন ছাগলটিকে নিয়ে চলে যাব। আমার এতে 1 মাস চলে যাবে, খাবারের কোনো অভাবই থাকবে না।